দেখুন, আমাকে প্রচুর গালমন্দ খেতে হয়েছে। যে উপযুক্ত গাল খেয়েছে। তিনি জানে যে পঞ্চম বেতন কমিশন 6 মাসের মধ্যে রিপোর্ট দিয়েছিল, তাহলে তিনি 4 বছর লাগালো কেন? তা ওনাকে গাল পারবে না, ফুল চন্দন দিয়ে পুজো করবে? আমার ন্যায্য মনে হয়েছে, অন্য কারোর ন্যায্য মনে নাও হতে পারে, যে সরকারের কর্মচারী সরকার ঠিক করবেন, বা কর্মচারীরা সরকারের সঙ্গে বার্গেন করে যেটা পাচ্ছেন সেটাই পাবেন। মানে একটা ধরুন একটা প্রাইভেট কোম্পানি, সে কতটা কম্পেনসেশন দেবে, হ্যাঁ, সেটা তো আর বাইরের কেউ ঠিক করতে পারে না। অভিরূপ বাবু যে সর্বনাশটা করে গেছে, সেক্ষেত্রে যদি রোপাতে ডিএর কথাটা লেখা না থাকে, এখন তো এক কিস্তি ছুড়ে দিচ্ছে, তাহলে এটা নিয়ে আদালতে গেলে পরে রোপা হচ্ছে আইন, যেটা মেনে আমরা পঞ্চম বেতন কমিশনের রোপা মেনে আমরা আদালতে গেছি, রায় আমাদের পক্ষে গেছে। ষষ্ঠ বেতন কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে ডিএ কথাটাই স্থানই পায়নি, অর্থাৎ তিনি ডিএর কোনো সংস্থানই রাখেনি। তিনি বেতন কমিশনের দায়িত্ব নিয়েছেন গত 15 সালের নভেম্বর মাসের, চেয়ারম্যান হয়েছেন। 6 মাসের বেতন কমিশন, তিনি রিপোর্ট জমা দিয়েছিলেন 19 সালের নভেম্বর মাসে। 4 বছর ধরে তিনি কি করছিলেন ওখানে? ডিএটা যাতে না দেয় এইসব গুলো তিনি চিন্তা ভাবনা করে সময় কাটিয়েছিলেন নাকি? ওনাকে আমরা চ্যালেঞ্জ করছি। রাজ্যের এআইসিপিআই হয় না, উনি মিথ্যে বলেছেন। পঞ্চম বেতন কমিশনের তখন তো রিপোর্ট বেরিয়ে গেছে, মানে ডিএর অর্ডার তো বেরিয়ে গেছে ট্রাইব্যুনাল থেকে। অভিনব সরকার জানে এখন যদি এই ডিএর কথাটা ষষ্ঠ বেতন কমিশনের রোপায় থাকে, তাহলে তো এটা নিয়ে মামলা যেতে পারে, ডিএটা উঠিয়েই দে। অভিরূপ বাবুর খেদ হয়েছে। ষষ্ঠ বেতন কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে ডিএ কথাটাই স্থানই পায়নি, অর্থাৎ তিনি ডিএর কোনো সংস্থানই রাখেনি। স্বাভাবিক নিয়মে কর্মচারী সমাজ যা নয় তাকে বলেছে, যা নয় তাই বলেছে, আমরাও বলেছি, অস্বীকার করব না। কেন বলবো না? তিনি বেতন কমিশনের দায়িত্ব নিয়েছেন গত 15 সালের নভেম্বর মাসের, চেয়ারম্যান হয়েছেন। 6 মাসের বেতন কমিশন, তিনি রিপোর্ট জমা দিয়েছিলেন 19 সালের নভেম্বর মাসে। 4 বছর ধরে তিনি কি করছিলেন ওখানে? কি করছিলেন? 15% যে এইচআরে, সেটা যাতে কমিয়ে দেয় সরকার, ডিএটা যাতে না দেয়, এইসব গুলো তিনি চিন্তা ভাবনা করে সময় কাটিয়েছিলেন নাকি? তিনি আবার বলছেন, এই ভিডিওতে দেখলাম, যে রাজ্যেরও নাকি এআইসিপিআই আছে। তা তিনি একজন অর্থনীতিবিদ, বিশিষ্ট অর্থনীতিবিদ, ভাবতেও ঘৃণা হয়। যদি বলেন কেন, ওনাকে আমরা চ্যালেঞ্জ করছি। রাজ্যের এআইসিপিআই হয় না, উনি মিথ্যে বলেছেন, না জেনে বলেছেন। দেখুন, আমরা সরকারি কর্মচারী, কিভাবে এআইসিপিআইটা হয় সেটা আমরা ভালো জানি, কারণ আমরা কর্মচারীদের প্রতিনিধিত্ব করি। প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টের থেকে, দেখুন, আমাদের বেঁচে থাকতে গেলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা এবং কিছুটা সঞ্চয়, এগুলোর প্রয়োজন আছে। সেই হিসাবে বেতন কমিশনে বেতন নির্ধারণ হয়, আর বেতনটা ক্ষয় হয়। এই যে মহার্ঘ ভাতা, সেটা কিন্তু আমাদের বেতনেরই একটা অংশ। আপনি 10,000 টাকা বেতন পেলেন, পরের মাসে খরচা করে দেখলেন যে সেখানে অতিরিক্ত খরচা হয়ে গেছে, সেই অতিরিক্ত খরচাটাই হচ্ছে ডিএ। দেখুন, ডিয়ারনেস অ্যালাউন্স, অর্থাৎ মহার্ঘ, ডিয়ারনেস কথাটা মহার্ঘ ভাতা। তাহলে এই ডিয়ারনেস অ্যালাউন্সটা কিভাবে হয়? অর্থাৎ প্রতিটি রাজ্যে যে এই যে আমাদের বেঁচে থাকতে যে সকল রসদগুলো প্রয়োজন, আগেই বলেছি, সেগুলোর দর প্রত্যেক মাসে কত থাকে,
উনি কিন্তু বেতনটা, মাননীয় যে অবুরেব সরকার কিন্তু বেতনটা নির্ধারণ করতে পারেনি। বেতনটা কিন্তু নির্ধারণ হয়েছে সেই কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুসারে। অর্থাৎ আমাদেরও 2.57 গুণিতক বেতন বৃদ্ধি হয়েছে। কেন হয়েছে? কেন্দ্রীয় সরকারেরও বেতন বৃদ্ধি হয়েছে 2.57। স্বাভাবিকভাবে এই যে মহার্ঘ ভাতা যেটা নির্ধারণ হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স,